একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হওয়ার ঘটনায় এবার আপনাদের দেখাবো হাওড়া স্টেশন থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো রাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলরকে। গ্রেফতার করলো টিটাগড় থানার পুলিশ। নওশাদ আলম ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর রাজ চক্রবর্তী ঘনিষ্ঠ, তাকে এবার পুলিশ গ্রেফতার করেছে। কথা বলবো, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি অভিযোগ এই নওশাদ আলমের বিরুদ্ধে? প্রতিদিনে কিছুক্ষণ আগে হাওড়া স্টেশন থেকে টিটাগড় থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে পৌঁছয় নওশাদ আলম, যার বিরুদ্ধে নির্বাচনের ফল ঘোষণার পরপরই এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছে এবং তার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে টিটাগড় থানার পুলিশ এবং সেই তদন্ত সূত্রে জানতে পেরে নওশাদ আলম কাশ্মীরে পালিয়ে যায়। আজকে টিটাগড় থানার পুলিশের কাছে খবর ছিল যে কাশ্মীর থেকে ফিরছে নওশাদ আলম। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন থেকেই তাকে আটক করা হয়েছে এবং তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ। ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নওশাদ আলম, যিনি ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, সেই নওশাদ আলমের বিরুদ্ধে বিগত কয়েক বছর ধরে একাধিক জায়গায় তোলাবাজির অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে নির্বাচনের ফল ঘোষণার পরপরই। এবং তারপরেই তদন্ত শুরু করে টিটাগড় থানার পুলিশ এবং টিটাগড় থানার পুলিশ আজকে কিছুক্ষণ আগে হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কুসুমিতা, ধন্যবাদ। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালালো পুলিশ। হদিশ মিলেছে ডিজিটাল লক লাগানো গোপন একটি ঘরের। সূত্রের খবর, ডিজিটাল লক খোলা যায়নি। প্রায় 4 ঘন্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। রাজ্যে পালাবদলের পর কার্যত ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছেন ভাই স্বরূপ বিশ্বাস। সোমবার স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি চালানো পুলিশ। হদিশ মিলল ডিজিটাল লক লাগানো গোপন ঘরের। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তল্লাশি চালায়। তৃণমূল জমানায় টালিগঞ্জের শেষ কথা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলত স্টুডিও পাড়া। রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। ভাঙচুর চালানো হয়েছে বিশ্বাস ভাইদের সুরুচি সংঘে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। সোমবার তাকে নিয়ে তার নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাটে যায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। প্রায় 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। হদিশ মেলে গোপন একটি ঘরের, কিন্তু সেই ঘরে লাগানো ছিল ডিজিটাল লক। সেটি খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে। অটোমেটিক লক যেটা হয় আর কি, অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা এটা আমরা হাতে তৈরি হয় না। আচ্ছা, ওটা মেশিনে তৈরি হবে আর নাহলে ভেঙে চুরে বার করতে হবে। আচ্ছা, তো ভেঙে চুরে বার করতে হলে আমি পারমিশন না নিলে পাবো না। ওনার জানালাম কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। সেই সবটি খোলা যায়নি ডিজিটাল লক। কিন্তু কি রয়েছে এই গোপন ঘরে? ডিজিটাল তালার আড়ালে কোন রহস্য লুকিয়ে? পাসওয়ার্ডই বা কার কাছে রয়েছে? স্বরূপ বিশ্বাসের গুপ্ত ঘর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি সম্পদ আছে ডিজিটাল তালা দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে কি এমন লুকিয়ে রাখা হয়েছে? এ তো খুললে পরে তবে বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। তবে যা মাল মশলা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে, আগামী দিনে বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে। টলিউডে একের পর এক ওয়েব সিরিজ তৈরি হবে দেখে নিয়ে। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখন সবার নজর গোপন কুঠুরির দিকে। কি বেরোয় সেখান থেকে সেদিকে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বারবার আবেদন করেও মেলেনি সুরাহা। এবার ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে থানার দ্বারস্থ হলেন মালিকপক্ষ। প্রগতি ময়দান থানায় দায়ের হলো অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বাড়িটি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিলেও এখন কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাড়ি মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিকের ছেলে।
থানায় আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। ভোটে হেরে রাজপাট গেছে, পরিষদীয় দলের রাশ বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। লোকসভার বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনও ছেড়ে দিতে হবে তাদের? ঘর ছাড়া হবে ঘাসফুলের দল, কারণ সেই বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালিকপক্ষ। এদিন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান তারা। আরও এক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। গত 4 বছরেরও বেশি সময় ধরে যে ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত কার্যকলাপ করতেন, সেই ভবন এবার ছেড়ে দেওয়ার দাবি উঠল। আমরা আমাদের প্রপার্টি ফেরত চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট আমরা ওখানে কিছু কাজ করতে পারি। শীর্ষ নেতৃত্বের সাথে নাম না বললে হলো, বাবা জানে, বাবাই ফোন করেছিল কিন্তু কাউকে ফোন পাচ্ছিল না। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগেও এখানেই আসতেন তৃণমূলের বড় মেজো সেজো ছোট সব নেতাই। তবে এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিক মন্টু সাহা। তারও তার ছেলের দাবি, করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম এই ব্যাপার, কি করি? দেখো আমি দেখছি। সন্ধ্যাবেলা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেবো। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে। তাদের দাবি, ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক, কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়ল কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছেন না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী বা কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। তবে রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও রাখবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। সরকার বদলেছে পরিস্থিতি। এবার পশ্চিমবঙ্গে তদন্তের ক্ষেত্রে স্বাধীনতা ফিরে পেল সিবিআই। 2018-তে রাজ্যের তৃণমূল সরকারের আমলে সিবিআই এর ওপর লাগাম টানা হয়েছিল। 8 বছর পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্যের নতুন বিজেপি সরকার। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। এর জন্য আলাদা করে আর কোনো অনুমতি নিতে হবে না ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সিবিআই যত তদন্ত করছিল ভোট পরবর্তী হিংসার প্রত্যেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রশাসন, পুলিশ তারা সাক্ষীদের হস্টাইল করেছে, এফআইআর পর্যন্ত রেজিস্টার করেনি। অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করেনি, বরঞ্চ যারা অভিযোগ করেছিলেন তাদের গ্রেপ্তারির ভয় দেখিয়েছিল। তো তদন্ত চলেনি, এবার চলবে। যত তদন্ত চলবে তত ফোন বাড়বে, তত গভীর রাত্রে যাতায়াত শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একাধিকবার বিভিন্ন তদন্তে এ রাজ্যে বাধার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। 2019-এর 3রা ফেব্রুয়ারি সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই। যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন মোড় নেয় কেন্দ্র রাজ্য সংঘাত। সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 সালে তৃণমূল সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায় অনুমতি ছাড়া এ রাজ্যে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই। এবার সে বিষয়ে সিবিআইকে ফ্রি হ্যান্ড দিল শুভেন্দু অধিকারীর সরকার। তবে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বদলাচ্ছে না নিয়ম। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও লাগবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। রুমা পাল, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।